ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ডে ভারতের নয় বাংলাদেশের লোক জড়িত বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সন্দেহভাজন আরও কয়েকজনকে গ্রেফতারের অভিযান চলছে বলেও জানান তিনি। সকালে নিজ বাসায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রী। এদিকে মৃত্যুর খবরের শোকের ছায়া নেমে এসেছে পরিবার, এলাকাবাসী ও তার নেতাকর্মীদের মাঝে। খবর পাওয়ার পর থেকে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে জড়ো হন নেতাকর্মীরা। এ সময় কান্নায় ভেঙে পড়েন তারা। ঝিনাইদহ প্রতিনিধি শিপ্রুজামানের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। এমপি আনোয়ারুল আজিম আনারের মৃত্যুর খবরে এভাবেই কান্নায় ভেঙে পড়েন নেতাকর্মীরা। 7 দিন নিখোঁজ থাকার পর ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধার করেছে ভারতীয় পুলিশ। সকালে কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। এমন একজন সৎ ও নিষ্ঠাবান এমপিকে হারিয়ে শোকে কাতর এলাকাবাসী। যে এমপি আসলে সর্বদা সব কাজে নিয়োজিত ছিল, তার কোনো দিন ছিল না, রাত ছিল না, এমন এমপিকে আমরা হারাইছি। আসলে এরকম এমপি আর আমরা পাবো না। কালীগঞ্জে এমন কোনো মানুষ নাই যে তার জানাজার নামাজে অংশগ্রহণ করেনি। আজকে আমরা কিছুদিন পর আমরা তার জানাজার নামাজে অংশগ্রহণ করবো, এটা ভাবতে বুকের মধ্যে কেঁপে ওঠে। কালীগঞ্জবাসী সব হারিয়ে ফেলেছে। এই আমাদের যে মানবিক এমপি, তিনি আজকে প্রতিটি জানাজায়, কালীগঞ্জে প্রায় 10,000 মানুষের জানাজায় অংশ নিতেন। তিনি প্রতিটা জায়গায় তার অবদান ছিল। এমন এমপি, এমন আমাদের সারা বাংলাদেশ পাওয়া যাবে না। কালীগঞ্জবাসী সবচেয়ে বড় মূল্যবান সম্পদ হারালেন। এই ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। এছাড়া সন্দেহভাজনদের আরও কয়েকজনকে গ্রেপ্তারের অভিযান চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতের কেউ এখানে জড়িত হন নাই। যারা হত্যা করেছেন এখন পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশন, আমাদের দেশের মানুষই এর সঙ্গে জড়িত। আমাদের তদন্ত চলছে। এমন কিছু আমরা এখন বলবো না যেটা নাকি মানে অন্য ধরনের একটা ঘটনা ঘটতে পারে, পালিয়ে যেতে পারে। যাদের আমরা খুঁজছি তারা পালিয়েও যেতে পারে। সব তথ্য নিশ্চিত হয়ে গণমাধ্যমকে জানানো হবে বলে জানিয়েছেন আইজিপি। আমাদের সাথে যেটুকু এখন বলেছি, তাদের সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে। আমরা তাদের সাথে তারা যে সহায়তা চাচ্ছে সেই সহায়তা আমরা প্রদান করছি, এবং তাদের যে যোগাযোগ আছে এই যোগাযোগের মাধ্যমে যে সহযোগিতা প্রদান করছি আমাদের এবং তাদের ইনভেস্টিগেশনের স্বার্থে আমার মনে হয় এগুলো এখন না বলাই শ্রেয় হবে। গত 11 মে চিকিৎসার জন্য ভারতে যান আনোয়ারুল আজিম। 12 তারিখ থেকে নিখোঁজ হন তিনি। মৌসুমী রহমান, RTV।